মুভিটি শুরু করার আগে সবাই সাবটাইটেলটি চালু করুন। ডবল সি এর উপর টিপ দিলেই সাবটাইটেল চালু হয়ে যাবে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। এটা আমার চ্যানেলের ফার্স্ট এক্সপ্লেন ভিডিও বানানো যাচ্ছে এবং এটা শুধু আমার চ্যানেলের ফার্স্ট না, এটা আমার লাইফেরও ফার্স্ট এক্সপ্লেন ভিডিও হতে যাচ্ছে। জানি না কেমন হবে, একটু বেঁধে বেঁধে যেতে পারে। সো তোমরা ভিডিওটা এনজয় করো এবং ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে এবং কমেন্টে বলবে যে নেক্সট এপিসোডগুলো লাগবে কিনা। তোমরা যখনটা নেক্সট এপিসোডগুলো চাইবে আমি সঙ্গে সঙ্গে তখন আপলোড করে দেবো। এবং তোমরা যেহেতু এসেছো তাহলে তোমরা ভিডিওটা এনজয় করো। এবং আমাদের আজকের ডামাতির নাম হচ্ছে আওয়ার জেনারেশন এবং গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো যে ফিমেল নায়িকা যার নাম ইনতাও এবং সে ছোটোকালে অনেক চেরি খেতে ভালোবাসতো, তাই জন্য তার নামটা তার বাবা মা চেরি রেখেছে এবং সে সবসময় তার বন্ধুকে অনেক ভালোবাসতো। তার বন্ধু ছিল তিনটা, একজনের নাম ছিল সাংক, একজনের নাম ফ্যাংওয়ান এবং একজনের নাম চাও। এবং সে সবসময় তার গডের কাছে একটা জিনিসই চাইতো যে আমাদের বন্ধুদের সাথে যাতে কোনো দিন আমাদের সম্পর্ক নষ্ট না হয়ে যায় এবং আমরা কখনো যাতে আলাদা না হয়ে যাই, সে সবসময় এটাই চাইতো। এবং তার কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো মেল নায়ক যার নাম চাউশি এবং সে তার বাবার সঙ্গে কারে করে আসছিল। তার বাবা ছিল একজন চাকরিজীবী, সে কাজের ক্ষেত্রেই এই শহরে এসেছে, চেরি শহরে এসেছে। এবং চাউশি ছিল খুব অল্প কথা বলতো, সে খুব বেশি একটা কথা বলতো না। চেরি এবং তার বন্ধুরা যাচ্ছিল এবং হঠাৎ করে চেরির সামনে একটি সাপ দেখতে পায় চেরি এবং সে দেখে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে সাপটি লাফ দিয়ে চেরির মাথার উপর দিয়ে পড়ে যায় এবং যা দেখে চেরির বন্ধুরা চেরিকে নিয়ে বলে, তুই এতটাই বেটে যে তোর মাথার উপর দিয়ে সাপ চলে এলো, তুই ততটাও লম্বা না। এই শুনে চেরির অনেকটা মন খারাপ হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে যেতে লাগে। এবং তার পাশ দিয়ে ঠিক তখনই চাউশি যাচ্ছিল এবং চাউশি চেরির ছবি আঁকছিল তার মাইক্রোর গ্লাসে। এবং চেরি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে যায় এবং তার মাকে বলে, আচ্ছা মা, আমি যদি কখনো মারা যাই তাহলে কি আমার এই ভালোবাসাটা তুমি অন্য কাউকে দিবা? তখন তার মা তাকে জড়িয়ে ধরে এবং বলে যে এমন কিছু হবে না, তোমার এমন কেন মনে হচ্ছে যে তুমি মারা যাবে, তখন কিচ্ছু হবে না। ঠিক তখনই তার চেরির বাবা আসে এবং চেরির বাবার সাথে আত্মীয় ছিল যে ছিল চাউশির বাবা এবং চাউশির বাবার কোম্পানিতে চেরির বাবা মা কাজ করত এবং তাদের প্রথমেই দেখা হয় চেরি আর চাউশির সঙ্গে ফার্স্ট মিট হয়। এবং তারা রাতে খেতে বসে, যেখানে চাউশি অনেক কথা বলতোই না, একদমই কথা বলতো না, সে সবসময় চুপচাপ থাকে। এবং চাউশির বাবা ঠিক তখনই বলে যে আমার ছেলে চাউশি কারোর সাথে কথা বলে না, সে খুবই নম্র ভদ্র এবং চুপচাপ থাকে। এই শুনে সবাই একটু অবাক হয়ে যায়। চেরির মা চেরিকে দোকানে পাঠায় একটি ডিটারজেন্ট আনার জন্য এবং চেরি তখন দোকানে যায়। আর সেই দোকানে ছিল ইউএন, যে তার বাবার দোকান সামলাইতো এবং সেই ছিল একমাত্র চেরির সবচেয়ে কাছের বন্ধু। সে কারোর সাথে না মিশলেও চেরির সঙ্গে সবসময় মিশতো এবং চেরির খুবই একটা ভালো বন্ধু ছিল। তারপরে রাতে খাওয়া দাওয়া শেষে চেরি চাউশিকে তার রুমটা দেখিয়ে দেয় এবং চাউশি সেখানে শুইতে চলে যায়। কিন্তু চেরি তার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতো, কিন্তু চাউশি খুবই কম কথা বলতো, কারোর সাথে কথা বলতো না। সে নম্র ভদ্র এবং খুবই চুপচাপ একটা ছেলে ছিল যে সহজে কারোর সাথে কথা বলতো না এবং চাউশির সাথে সবসময় ফ্রেন্ড বানানোর জন্য লেগে পড়ে থাকতো, কিন্তু কোনো লাভ হয়নি প্রথমে। তারপরে সে মন খারাপ করে চেরি তার খরগোশের কাছে গেল এবং খরগোশের সাথে খেলা করছিল। হঠাৎ করে তখন ধমকায় একটা বাতাস এসে চেরির খরগোশের ঘরটা ভেঙে যায় এবং খরগোশটি তখন পড়ে যেতে লাগলে তখন চাউশি তাকে লাফ দিয়ে গিয়ে খরগোশটিকে বাঁচায় এবং চাউশি তখন খরগোশটিকে বাঁচাতে পেরে অনেকটা খুশি হয় এবং সে মনে মনে হাসতে থাকে এবং যা দেখে চেরি অনেকটা খুশি হয়। চাউশিকে প্রথম হাসি দেখে চেরি অনেকটা খুশি হয়। চাউশির বাবা চাউশিকে চেরির কলেজে ভর্তি করানোর জন্য যায়, যেখানে চেরি অনেকটা ছিল দুষ্টু, কিন্তু চাউশি ছিল অনেকটা নম্র ভদ্র এবং চুপচাপ থাকতে পছন্দ করত। স্কুলে ঢুকেই চেরি প্রথমে তাদের বন্ধুদের সাথে অনেক দুষ্টু খেলাধুলা করত, যার কারণে সে তার ম্যাডামের কাছে অনেক গালিও খেত।
তাতে এতে কিছুর যায় আসে না। তারপরে সেখানে কিছুক্ষণ পরে হাজির হয়ে যায় চাউশি, এবং চাউশিকে নিয়ে চেরি বিকালবেলা ঘুরতে যায় এবং তার চেরির বন্ধুদের সাথে চাউশিকে পরিচয় করানোর জন্য যায়। যেখানে প্রথমে ছিল চাও, যার সাথে পরিচয় করে দেয়, এবং তারপরে ছিল ফ্যাংওয়ান, তাকেও সাথেও পরিচয় করে দেয়। পরে ছিল ইউএন, যে সবার সাথে খুব ভালো বন্ধু, এবং সে সবার সাথে অনেকটা মিশলেও সে খুব বেশি একটা বের হতো না, সে সবসময় চেরির সাথেই বেশি একটা থাকতো। তার বাবা ছিল দোকান, এবং চাওয়ের ছিল একটি কাজিন যার নামটি হচ্ছে ইউসিন। সকলের বাড়ি খুব কাছাকাছি ছিল, তারা একসঙ্গে স্কুলে যাইতো এবং হাসাহাসি করতো, অনেকটা ভালো সময় কাটছিল। তখন একদিন ঘুরতে ঘুরতে চেরি আর চাউশি ঘুরছিল, তখন চেরি চাউশিকে বলে যে আমরা সবাই তো একদিন চলে যাব যে যার মতন করে, কিন্তু আমার তো যেতে মন চায় না। আচ্ছা চাউশি, আমাকে কি সবাই ভুলে যাবে? তখন চাউশি উত্তর বলে যে যে না, মানুষ কখনো মানুষকে ভুলতে পারে না, কারণ মানুষ সব কিছু ভুলে গেল, কখনো একটা মানুষ সে ভুলতে পারে না। তারপরে চেরি চাউশিকে বললো যে আচ্ছা, আমি যদি কি কখনো মারা যাই তাহলে কি আমাকে সবাই মনে রাখবে? তখন চেরি উত্তরে বলল যে যখন মানুষ মারা যায় তখন তাকে সবাই আরো বেশি ভালোবাসে। একথা শুনে চেরি অনেকটা অবাক হয়ে যায় এবং চাউশিকে জিজ্ঞাসা করে যে এমনটা সে কেন বলল, কিন্তু চাউশি উত্তরে কিছুই না বলে এবং চলে যায় সেখান থেকে। এরপরে চেরি চাউশির সাথে বন্ধুত্ব করার জন্য তার টেবিলে অনেক রকমের গিফট রাখতো, কিন্তু চাউশি সহজে তার কারোর সাথে বন্ধুত্ব হতো না। এবং একদিন হঠাৎ করে চেরির পরীক্ষায় চেরি আবল তাবল লেখে যে আমি আর বেশি দিন বাঁচবো না, সবাই আমাকে মাফ করে দাও। এ কথা শুনে চেরির শিক্ষক শিক্ষিকা এবং চেরির মায়ের কাছে যায়, বাবা মায়ের কাছে যায়, এবং চেরির বাবা মাকে এসব দেখায় যে কেন চেরি এমনটা লিখলো যে সে মারা যাবে। একথা শুনে চাউশিও একটু অবাক হয়ে চাউচি দরজার উপর থেকে শোনার চেষ্টা করলো। এরপরে ম্যাম যখন চলে যায় তখন চেরির বাবা মা চেরিকে তখন জিজ্ঞাসা করে যে আচ্ছা চেরি মা, তোমার কি হয়েছে, তুমি পরীক্ষার খাতায় কেন এমনটা লিখলে? তারপরে উত্তরে চেরি বলল যে আমি অনেক দিন আগে আমার বন্ধুদের সাথে আমি পাহাড়ে যাচ্ছিলাম, সেখানে একটা সাপ দেখতে পাই এবং সাপটি আমার মাথার উপর দিয়ে লাফ দেয়, যা দেখে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করলো এবং বললো যে এত বেটে মেয়ে কিভাবে চলাফেরা করে, এত খাটো কেন তুমি? এটা শুনে অনেকটা মন খারাপ হয়ে যায়, এই জন্য আমি আত্মহত্যা করতে চাইছি। এরপরে তার মারা শুনে একটু হাসলো এবং নিশ্চিত হলো যে তেমন কিছু না, সে এমনি এমনটা করলো। তারপরে তার মা বলল যে এমনটা করে না, এটা জাস্ট এমনি বিনোদনের জন্য, তোমাকে খেপানোর জন্য বলেছে, কিন্তু তোমরা এটাকে সিরিয়াসভাবে নিও না। এরপরে চেরি অনেকটা শান্ত হয়ে এরপরে চাউশির বাবা চাউশিকে বলে যে পরশুদিন তোমার মা আসবে তোমার সাথে দেখা করতে, কিন্তু চাউশি মনে মনে ভাবলো যে আমার তো জন্মদিন কিন্তু আমার বাবার মনে নেই। এটা দেখে মনে হলো, কিন্তু সে দুঃখ পেল না, কারণ সে ছোটকাল থেকে অভ্যস্ত। এরপরে চাউশির জন্য চেরি সারা রাত দরজায় অপেক্ষা করতে লাগলো, কিন্তু তখনও চাউশি এলো না। কেন এলো না সেটা নিয়ে খুবই মন খারাপ করলো। এবং পরের দিন চাউশি যখন কলেজে গেল এবং কলেজে সবাই যে যার নামের উত্তর দেখছিল, কেউ চেরিকে তখন বলল যে তোমার নামের উত্তর কি? তখন চেরি উত্তর বলল যে আমি ছোটকালে অনেক চেরি খেতে পছন্দ করতাম, এই জন্য আমার নাম চেরি রাখছে। পরে সবাই চাউশির কাছে গেল এবং চাউশিকে বলল যে আচ্ছা তোমার নামের অর্থ কি? তখন চাউশি না জেনে কোনো উত্তর না দিতে পারে, তখন সে তো মন খারাপ করে চলে গেল। এবং সে রাতে খাবার খাচ্ছিল, দুপুরে খাবার খাচ্ছিল, এবং তার বাবাকে তখন চাউশি বলল যে আচ্ছা বাবা, আমার নামের অর্থ কি, কেন রেখেছো এই নাম? তখন চাউশির বাবা বলল যে ডাক্তার, তখন তুমি যখন হয়েছো ডাক্তার তখন বললো যে তোমার নাম কি? তখন আমি নাম না জেনে তখন দেখলাম সেখানে একটা ছোট্ট বাচ্চা বই পড়ছে এবং বইয়ের নাম ছিল চাউশি, এবং সেই দেখেই আমি তোমার নামটা চাউশি রেখেছি। এটা শুনে চাউশির অনেকটা মন খারাপ হয়ে গেল এবং সে মনে মনে ভাবলো যে মানুষ কত কিছু নাম রাখে ছেলের জন্য, বাট আমার জন্য কিছুই ভাবলো না। সে সত্যি অনেক মন খারাপ করলো এবং রাতে চেরি চাউশির সাথে দেখা করতে এলো, কিন্তু চাউশি তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। এবং রাতে
চেরি একা একা ভাবছিল যে কি করা যায়। তখন সে তার বাবার কাছ থেকে শুনলো যে চাউশির নাকি একটা বড় ভাই ছিল যে মারা গেছে। এবং সে চেরি রাতে ঘুম থেকে উঠে সে অনেক বই ঘাটালো এবং চাউশি নামের অর্থ কি এটা খুঁজে বের করলো। এবং সকাল হইতে না হইতেই সে চাউশির দরজায় গেল এবং চাউশির হাত ধরে তাকে নিয়ে দৌড়ে একটি পাহাড়ের উপর চলে গেল। এবং সেই পাহাড়ে তখন অনেকটা আলো ছিল না, এই জন্য অনেকটা মন খারাপ করলো চেরি, কারণ সে অনেকটা একটা আশা নিয়ে এসেছে চাউশিকে কিছু একটা দেখাবে। তখন ধীরে ধীরে সূর্যাস্ত বেরোতে লাগলো। তখন চেরি অনেকটা খুশি হয়ে চাউশিকে বললো যে চাউশি, তুমি জানতে চাইছিলে না তোমার নামের অর্থ কি? তোমার নামের অর্থ হচ্ছে সূর্যাস্ত। এটা শুনে চাউশি অনেকটা খুশি হয়ে গেল, দেখতে লাগলো চাউশি চাউশি এভাবে চিৎকার করতে লাগলো। অনেকটা খুশি লাগলো চেরির মনে। চাউশিও তখন অনেকটা হাসলো এবং মনে অনেকটা খুশি পেল। এরপরের দিন আঙ্কেল এলো, যার নাম ছিল ওয়াং। সে চেরির সাথে অনেক আনন্দ করলো, কিন্তু সে মানুষ হিসাবে একদম সবল ছিল না। তারপরে সে অনেক মানুষটা ভালো ছিল। কিছুদিন পরে চাউশির জন্মদিন হলো এবং সবাই চাউশির জন্মদিনের দিন চেরিরা সবাই কালো ড্রেস পরে গেল এবং যা দেখে চাউশি সত্যি অনেকটা খুশি হয়েছিল, কারণ তার পছন্দের রং ছিল কালো। এবং চেরি তখন তার জন্য একটা ফুল নিয়ে এলো, অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এলো, যেগুলোকে লাল রং থেকে কালো রঙে রং করে চেরি সত্যি অনেকটা খুশি হয়েছিল এবং চাউশিও অনেকটা খুশি হয়েছিল। তারপরে তারা রাতে কেক কাটবে এবং যে কেকটিও ছিল কালো রঙের, যা সত্যি অনেকটা বিস্ময়কর ছিল। এবং তোমরাই দেখে নাও, সেটা কালো রঙের ছিল। এবং খাওয়া দাওয়ার পরে, জন্মদিনের পরে এবং সবাই যখন চলে যায়, তখন চেরি চাউশির কাছে থাকে এবং চাউশিকে অনেকগুলো প্রশ্ন করে, যে প্রশ্নগুলোর উত্তরগুলো চাউশি দিতে চাইলো না। তারপরেও এক পর্যায়ে চেরি অনেকটা রিকোয়েস্ট করলো তার কাছে। শেষমেশ চাউশি উত্তরগুলো দেওয়ার জন্য রেডি হলো এবং চেরি তাকে প্রথম প্রশ্ন করলো যে আচ্ছা চাউশি, তোমার কেন কালো রং এতটা পছন্দ? তখন চাউশি বললো যে আমার কালো রং একদমই পছন্দ না, কিন্তু আমার একটা বড় ভাই ছিল, তুমি তো জানোই, শুনছো মনে হয়। আমার একটা বড় ভাই ছিল যার পছন্দের রং ছিল কালো এবং সে মারা যায়। এবং তারপরে আমার বাবা মা শুধু একটা ছেলের জন্য আমাকে জন্ম দেয়, কিন্তু আমাকে অতটা ভালোবাসেনি। সবসময় তারা আলাদা আলাদা থাকতো এবং আমার বড় ভাইয়ের পছন্দ যেহেতু কালো ছিল, তাই জন্য আমিও কালো পরতাম। এবং আবার বাবা মার কাছে এটা ভালো লাগলেও তারা একসাথে থাকতো না। এই জিনিসটা আমার কাছে সত্যি অনেকটা খারাপ লাগলো। আর তোমরা যে বুঝতেই পেরেছো যে কেন সে সবসময় মন খারাপ থাকতো। এটাই হচ্ছে তার মন খারাপ থাকার কারণ। চাউশি সে সত্যি ভেতর থেকে অনেকটা কষ্ট দুঃখে ছিল। এরপরের দিন সকালে চাউশির মা এলো চাউশির দরজায় এবং তার কিছুক্ষণ পরে চেরিও খাবার নিয়ে গেল চাউশির জন্য। যা থেকে চাউশির মা চেরিকে বললো যে কি নিয়ে এসেছো এগুলা বাইরে থেকে? এগুলো কি কোনো মানুষ খায়? এটা শুনে চেরি অনেকটা দুঃখ পেল এবং চেরিকে তাকে দরজার সামনে চলে যেতে বললো। তখন চেরি মন খারাপ করে চলে গেল। পরের দিন চাউশির মা চাউশিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হলো এবং চাউশি যেতে চাইলো না। তারপরও চাউশির মা তাকে নিয়ে গেল এবং সে যখন যেতে লাগলো, তখন চেরি বুঝতে পারলো যে চাউশি চলে যাচ্ছে। তখন সে তার বাবা মার কাছে বলল যে আচ্ছা মা বাবা, তোমরা কেন চাউশিকে যেতে দিচ্ছ? আমার চাউশিকে ছাড়া আমার ভালো লাগে না। চাউশি আমার অনেক ভালো বন্ধু, তোমরা প্লিজ ওকে থাকতে বলো। কিন্তু তাও শুনলো না। শেষমেশ চাউশির মা চাউশিকে নিয়ে গেল শহরে এবং চেরি পিছন পিছন দৌড়াতে দৌড়াতে চেরিকে জোরে জোরে বলল, চাউশিকে জোরে জোরে বলল চাউশি প্লিজ আবার এসো। কিন্তু চাউশি তখন বলে যে ঠিক আছে, আমি আবার আসবো, তুমি ভালো থেকো। কিন্তু চেরি খুব ভালো করে জানতো সে আর কখনো ফেরত আসবে না। এইভাবে তার 5টি বছর কেটে গেল। চেরি অনেকটা বড় হয়ে গেল, এখন তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে। সে সত্যি অনেক কষ্টে আছে। এই কষ্টগুলো সে কাউকে বলতে দেয় না, বলে না, সে নিজের ভিতর লুকায় রাখে এবং সে কলেজে সবসময় চুপচাপ থাকে। আগে যেরকম চাউশি থাকতো ঠিক সেরকম। তারপরে চেরির সব বন্ধুরাও সেখান থেকে চলে যায়। অনেকটা কষ্টে থাকে, কিন্তু সে তার কষ্টগুলো কাউকে বুঝতে দেয় না। সে সবসময় চুপচাপ থাকে।
সে কলেজেও কারোর সাথে কথা বলে না, সে একটা বেঞ্চে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কোনো কথা নেই, মন খারাপ করে বসে থাকে। এগুলো দেখে তার মা একটু হলেও বুঝতে পারে যে আমার মেয়েটি অতটা ভালো নেই, কারণ আগে সে অনেকটা খুশি থাকতো, হ্যাপি থাকতো, সবার সাথে অনেক মিলেমিশে থাকতো, কিন্তু এখন সে থাকে না। এটা তার মা বুঝতে পারতো এবং সে চেরি তার মাকে জড়িয়ে ধরলো এবং সে এক পর্যায়ে তার মাকে ছেড়ে তখন চলে গেল এবং বলল যে হ্যাঁ মা, আমি সত্যি অনেকটা কষ্টে আছি, আমার ভালো লাগছে না কিছু। এরপরে সে বাড়িতে গেল এবং চাউসির জন্য চিঠি লিখলো। সে বিগত 5 বছর ধরে চিঠি লেখে, কিন্তু একটি চিঠিও চাউসিকে দেয় না। সে আজকে ভাবলো যে আজকে তার সমস্ত চিঠিগুলো আজকে চাউসিকে পাঠিয়ে দেবে। এরপরে চাউসিকে একটি চিঠি পাঠিয়ে দিল এবং সেখানে লেখা ছিল যে আমাদের খরগোশটিও আর বেঁচে নেই। এরপরে একদিন হঠাৎ করে ফোন এলো চেরির ফোনে এবং চেরি ফোনটা ধরে বলল যে হ্যালো, কে? এপার থেকে দেখা গেল তার প্রিয় বান্ধবী ইউএন তাকে ফোন দিয়ে বলছে যে তুমি আর কখনো চাউসির জন্য প্রেমপত্র লিখবে না, চিঠি লিখবে না। কথা শুনে চেরি সত্যি অনেকটা কষ্ট বলে যে কেন সে কথা বলছে। সে বারবার জিজ্ঞাসা করে, কিন্তু তার বন্ধু ইওয়ান কিছুই বলে না। তারপরে সেখান দিয়ে যাচ্ছিল ফ্যাংওয়ান এবং ফ্যাংওয়ান বলল যে সব কিছু চেরিকে বলে দে, কিন্তু সে কিছুই বলল না। এভাবে সে ফোনটা কেটে দিল এবং চেরি পরে বারবার ফোন দিয়ে বলে কিন্তু ওপার থেকে কেউ ফোনটা রিসিভ করলো না। এরপরে সে ভাবতে লাগলো যে আজকে সে চলে যাবে শহরে চাউসিকে খোঁজার জন্য এবং সে এক পর্যায়ে ট্রেনে বাসে বসে পড়ে এবং সে যেহেতু আগে কোনোদিন জার্নি করেনি, এই জন্য সে বাসে প্রথমবার উঠে সে অনেকটা বমি করলো এবং আবার করে একটু রিল্যাক্স করে আবার বাসে উঠলো, কারণ সে আজকে ভেবেছে আজকে যেহেতু সে চাউসির সাথে দেখা করবে। তারপরে এক পর্যায়ে সে চাউসির কলেজ সেই ইউনিভার্সিটিতে গেল এবং সেখানে স্যারই দেখতে পেল যে সবাই এখানে অনেক স্মার্টভাবে চলাফেরা করে, চুল এভাবে বেঁধে না। তারপরে সে চুলটা খুলে দিয়ে সে সেখানকার মতন করে চলতে লাগলো। এরপরে কাউকে না চিনতে পেরে সে চুপচাপ একটি কোণায় গিয়ে একটি পুলের উপর দাঁড়িয়ে বসে থাকলো এবং চিন্তা করলো যে চাউসিকে আজকে যে করে হোক আজকে দেখতেই হবে। এ পর্যায়ে একটি ছেলে সেখান দিয়ে গেল এবং সে মেয়েটিকে বলল যে তুমি কে? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি, তুমি কে? সে তখন চেরি কিছু না জবাব দিয়ে তখন বলল যে আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। তখন ছেলেটির পাশে থাকা মেয়েটি তখন বলল যে তুমি কি চাউসিকে খুঁজতো? কথা শুনে সত্যি চেরি অনেকটা ঘাবড়ে গেল এবং কোনো কিছু না বলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এক পর্যায়ে সব পিছন থেকে বলে উঠলো যে চাউসি আছে, চাউসি আছে। কথা শুনে চেরি সত্যি অনেকটা আতঙ্কে ছিল, সে অনেকটা হার্টবিট বেড়ে গিয়েছিল যে না জানি কেমন দেখতে হবে আমার চাউসি, 5টি বছর হলে তাকে দেখানি। এরপরে সে পিছন দিয়ে তাকালো এবং দেখলো যে অনেক সুন্দর হয়ে গেছে। এরপর সে সত্যি অনেকটা সুন্দর ছিল চাউসি এবং সে গোটা স্কুলের ইউনিভার্সিটির ক্রাশ ছিল। এরপরে তার মেয়েটি বললো যে আচ্ছা তুমি কি চেরিকে চিনো, এই মেয়েটিকে চিনো? তখন চাউসি উত্তরে সবার সামনে বলে যে না, আমি এই মেয়েটিকে চিনি না। কথা শুনে চেরি সত্যি অনেকটা কষ্ট পেল এবং সে কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল এবং চলে গিয়ে একটি পাহাড়ের উপর বসে বসে সত্যি অনেকটা মন খারাপ করে কাঁদতে লাগছিল। তারপরে সে পাহাড়ের উপর বসে যখন পা নামিয়ে বসেছিল তখন সেখান দিয়ে একটা বুড়ি যাচ্ছিল এবং বুড়িটি ভাবলো যে মেয়েটি হয়তো বা সুসাইড করবে, তাই জন্য তাকে নামিয়ে নিল এবং নামিয়ে বুড়িটি তাকে তার বাড়িতে নিয়ে গেল এবং টিভি আর কিছু জুস খেতে দিল। টিভি দেখতে দেখতে হঠাৎ চেরির মনে পড়লো যে আমার সামনে যখন অ্যাডাল্ট ভিডিও আসতো তখন আমি নিজের চোখ বন্ধ করার সাথে সাথে চাউসির চোখটাও বন্ধ করে দিতাম। কথা শুনে সত্যি মনে পড়লো, কিন্তু সে অনেক মনও খারাপ করলো, কিন্তু কী করার, কিছুই করার নেই। আবার সে অনেকটা রাগও হলো চাউসির উপরে যে কেন সে আমাকে চিনতে পারলো না। কিন্তু সে বুড়ি এত চেষ্টা করেও পরেও তার চেরির মনটা অনেক ভালো হলো না। এ পর্যায়ে বুড়ি তাকে নিয়ে গেল নদীর পাড়ে, যেখান থেকে রোদ্দুর দেখা যাচ্ছিল এবং তার কিছুক্ষণ পরে সেখানে হাজির হয়ে গেল চাউসি এবং চাউসি
চেরিকে খুঁজতেছিল, কারণ চাউসি জানে যে আমি চেরিকে অনেকটা কষ্ট দিয়েছি, চেরি কিছু একটা ক্ষতি করতে পারে। এ কথা ভেবে চাউসি শুধু বারবার চেরিকে খুঁজছিল কিন্তু পাচ্ছিল না। তারপরে চেরি আর চাউসি দুজনেই সূর্য দেখতেছিল, কিন্তু চাউসি বুঝতেছিলই না যে ওইখানে ক্যাপ পরা ওই মেয়েটাই চেরি ছিল। তারপরে তার পাশে চাউসির পাশে একটা মেয়ে আসলো, যেই মেয়েটির নামটি ছিল হচ্ছে শাওমা। আর এই মেয়েটিকে চাউসির মা পাঠিয়েছিল সবসময় চাউসির নজরদারি করতে। শাওমাকে একদমই চাউসি পছন্দ করতো না, এটাই ছিল তার কাহিনী। তারপরে সেখান থেকে চলে গেল, দেখলো যে চেরি একদম ঠিকঠাক আছে, তারপরে কোনো কথাবার্তা না বলে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। জানি প্রথম ভিডিওটা অতটা ভালো হয়নি, বাট পুরোটা চেষ্টা করেছি, আমার ফুল চেষ্টা করেছি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে কমেন্টে বলো, আমি নেক্সট এপিসোড তোমাদের সামনে হাজির করার চেষ্টা করব এবং সেখানে আরও ভালো কিছু করার চেষ্টা করব। এবং কমেন্টে বলবো, কারণ তোমাদের একটা কমেন্ট দেখলে তখন আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রেরণা চলে আসে এবং আমরা ভিডিও বানার যন্ত্রণা আগ্রহী। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল আইকনটি বাজাতে একদমই ভুলবে না, কারণ যখন আমরা ভিডিও ছাড়বো পরের এপিসোডগুলো তোমরা খুঁজে পাবে না। তারপর কিন্তু আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমার নোটিফিকেশনে চলে যাবে আমাদের এই ভিডিওতে। তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে রাখো। বাই বাই।